প্রথমে যেদিকে চোখ রাখবো, কেন্দ্রকে 100 দিনের প্রকল্প চালু করার নির্দেশ হাইকোর্টের। 1 আগস্ট থেকে ফের প্রকল্প চালুর নির্দেশ। কোন কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠানো যায় না। পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির। দুর্নীতি রোধে যে কোনো রকম শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। শুধু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। নির্দেশ হাইকোর্টের। কেন্দ্র চাইলে পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা দিতে পারবে। প্রতিটি জেলায় কেন্দ্র দুর্নীতির তদন্ত চালিয়ে যেতে পারবে। নির্দেশ হাইকোর্টের। আবারও জানাবো, বড় ধাক্কা রাজ্যের। কলকাতা হাইকোর্টে কেন্দ্রকে 100 দিনের প্রকল্প চালু করার নির্দেশ হাইকোর্টের। 1 আগস্ট থেকে ফের প্রকল্প চালুর নির্দেশ। সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ সৈয়দ। ইলমাজ, হাইকোর্টে 1 আগস্ট থেকে ফের 100 দিনের প্রকল্প চালু করার নির্দেশ দিল কেন্দ্রকে, এবং পাশাপাশি রাজ্যের জন্য একাধিক নিয়ম নীতি দুর্নীতি রোধে যে কোনো রকমের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। কি রয়েছে গোটা রায়টা এবং কি রয়েছে বর্তমান পরিস্থিতি? ইনবাস, দেখো, আজ কুণাল ঘোষ ঠিক যেমন তার সাংবাদিক সম্মেলন করতে করতে জানালেন যে এটা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের দাবি ছিল যে কেন্দ্র টাকা দিক। কোথাও কলকাতা হাইকোর্ট আজ সেই নির্দেশই দিয়েছে। কেন্দ্রকে রীতিমতো কোণঠাসা করে কলকাতা হাইকোর্ট বলেছে 100 দিনের প্রকল্প চালু করতে হবে। দুর্নীতির অভিযোগ থাকতে পারে, সেই দুর্নীতির অভিযোগে একাধিক শর্ত আরোপ করা যেতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের ওপর শর্ত আরোপ করা যেতে পারে, পশ্চিমবঙ্গের জন্য আলাদা করেও শর্ত আরোপ করা যেতে পারে। কিন্তু প্রকল্পকে ঠান্ডা ঘরে কিংবা হিমঘরে পাঠানো যাবে না। আদি অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যাবে না, এই নির্দেশ একেবারে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। অর্থাৎ কোথাও রায়টা এই বলে যে 100 দিনের কাজ প্রকল্পে যে বকেয়া রয়েছে, প্রকল্প যে কারণে আটকে রয়েছে, সেই প্রকল্পের সমস্ত জট কাটিয়ে কেন্দ্রকে তার তরফ থেকে প্রকল্প চালু করতে হবে। 1 আগস্ট থেকে চালু করবে। আমার সঙ্গে অঙ্কুরদা রয়েছেন। অঙ্কুরদা আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর। অঙ্কুরদা, একাধিক দিন ধরে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এটা নিয়ে সরব হয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের একদম কোর মোটো ছিল কেন্দ্রীয় বঞ্চনা। 26-এর আগে, কালীগঞ্জ উপনির্বাচনের আগে এমন একটি নির্দেশ, গতকালই ওবিসি সংক্রান্ত নির্দেশে রাজ্য কোণঠাসা হয়েছিল, সেখানে কেন্দ্র এমন একটা নির্দেশ তৃণমূল কংগ্রেসের জন্য কতটা নৈতিক জয়? অবশ্যই তৃণমূল কংগ্রেসের জন্য তো অবশ্যই এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রথম থেকেই 2022 সালের 9 মার্চ থেকে 100 দিনের কাজের জন্য যে টাকাটা দেওয়া, সেই টাকাটা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই তৃণমূল কংগ্রেস বারংবার, কখনো সেটা আমাদের রাজ্যে শহর কলকাতার রাজপথে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছে, কখনো সেটা দিল্লির রাজপথে, সেখানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে সেখানে পুলিশের মার খেতে হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদদের। কিন্তু এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস বরাবরই ছিল, এবং তৃণমূল কংগ্রেসের যেটা মূল বক্তব্য ছিল যে কেন্দ্র কখনোই এভাবে বঞ্চনা করতে পারে না। আজকে হাইকোর্টের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হলো, সেই বক্তব্য কার্যত তৃণমূল কংগ্রেসের বক্তব্যকেই সমর্থন করলো, শিলমোহর দিল। এবং এর আগে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছিল দুর্নীতির অভিযোগ। সেখানে দুর্নীতির ক্ষেত্রে দীপক অধিকারী তথা বাংলার সাংসদ দেবের যে প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী 5ই ডিসেম্বর 2023-এ যে চিঠি দিয়েছিলেন, যে লিখিত উত্তর দিয়েছিলেন, তাতে আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে 2,96,হাজার 464টি ভুয়ো জব কার্ড পাওয়া গিয়েছিল এই 100 দিনের কাজে। সেখানে বাংলার সেই ভুয়ো জব কার্ডের সংখ্যা ছিল 5,000 সামথিং। তারপরেও উত্তরপ্রদেশ সেই টাকাটা পেয়েছে। সম্প্রতি গতিতে আমরা দেখেছি 4টি রাজ্য, বাংলার জন্য যে 13,000 কোটি টাকার মতো ছিল, সেই 4টি রাজ্যে সেই টাকা ভাগ হয়ে গিয়েছে, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার। কিন্তু বাংলাকে ওই টাকাটা দেওয়া হয়নি। এবার হাইকোর্ট যে কথা বললো তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ 2026 বিধানসভা নির্বাচনের আগে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই টাকাটা দিয়ে দিয়েছেন। ফলে এটা তৃণমূল কংগ্রেসের একটা তুরুপের তাস হবে নিঃসন্দেহে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে কথাই মনে হচ্ছে। একেবারে যেমন শুভেন্দু তুমি শুনলে, যেমন অঙ্কুরদাও বললো, তৃণমূল কংগ্রেস কিন্তু কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে 2023 সাল থেকে লড়ে যাচ্ছে। 23 সাল থেকে সেই লড়াই আজ হাইকোর্টে একটি মান্যতা পেল। হাইকোর্টের এই নির্দেশ কার্যত দেখিয়ে দিল যে রাজ্য যা যা বলছে, হয়তো দুর্নীতি রয়েছে, হয়তো দুর্নীতির প্রসঙ্গ রয়েছে, সেটা কিভাবে রোধ করা যাবে, জেলায় জেলায় এই তদন্ত কেন্দ্র করতে পারবে, এই সমস্ত কিছু কিন্তু হাইকোর্টের নির্দেশে রয়েছে। কিন্তু হাইকোর্টের প্রথম নির্দেশ যে কোথাও 1 আগস্ট থেকে এই প্রকল্প চালু করতে হবে। আমি যতদূর বুঝতে পারছি, আমি আসবো তোমার কাছে, তবে আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, হাইকোর্ট থেকে নতুন নির্দেশ, 100 দিনের প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ কেন্দ্রকে।
কেন্দ্র যদি চায় তাহলে দুর্নীতি দমনে যে কোনো রকমের শর্ত আরোপ করতে পারে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের উচ্চস্তরীয় নেতারা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন। সেখানে হাইকোর্টের এই নির্দেশ 100 দিনের প্রকল্প অবিলম্বে 1 আগস্ট থেকে শুরু করার নির্দেশ দেওয়া হলো কেন্দ্রকে। কিভাবে দেখছেন ব্যাপারটা সজল বাবু? চাই 100 দিনের প্রকল্প মানুষ পাক, এটা নিয়ে তো কোনো কথা নেই। 100 দিনের প্রকল্প মানুষ পাক, এটা আমরা চাই। কিন্তু দুর্নীতি যে হয়েছে সেই দুর্নীতিটাও কিন্তু আজকে হাইকোর্ট মেনে নিয়েছে। হাইকোর্ট পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির তদন্ত এবার কেন্দ্র করতে পারে। এতদিন যেটা কেন্দ্রের আওতায় ছিল না, কেন্দ্রের আওতায় ছিল না, সেটা এবার কেন্দ্রকে করার অধিকার দিয়েছে হাইকোর্ট। আমরা স্বাগত জানাই। আর আমরা দেখুন, আমরা লবিয়ারিং ম্যান, আমরা লবিয়ারিং অর্গানাইজেশন, তো আমাদের আইন যেটা বলবো যেটা আমার ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে। আমরা তো বলতে পারি না যে আমি কোর্টের রায় মানি না বলেও চাচাতে পারবো না। একেবারে ধন্যবাদ সজল বাবু। ইলমাজ, আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তিনি যে জিনিসটি বললেন যে এই রায় তারা মেনে নিয়েছেন, তবে একদিকে যেমন প্রকল্প শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে হাইকোর্ট কিন্তু পরোক্ষভাবে এটাও মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে। ইলমাজ, হাইকোর্ট কিন্তু না, শুভেন্দু আমি একটু সংশোধন করবো। হাইকোর্ট একেবারেই দুর্নীতি হয়েছে এই কথাটি হাইকোর্টের পর্যবেক্ষণ কিংবা হাইকোর্টের রায় কোথাও নেই। এসএসসি কিংবা চাকরি চুরির মামলায় সেখানে একেবারে বলা হয়েছিল কোর্ট মনিটর তদন্ত হয়েছিল এবং সেখানে কোথাও কোর্ট নির্দেশ দিয়েছিল যে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে। কিন্তু এই রায়ে কোথাও বলা নেই যে দুর্নীতি হয়েছে কিংবা রাজ্য দুর্নীতি করেছে। এই নির্দেশে কিন্তু এরকম কোনো লাইন বলা নেই। যেটা বলা রয়েছে তা হলো যদি দুর্নীতির অভিযোগ থাকে সেই দুর্নীতি দমন করার জন্য রাজ্যর বিরুদ্ধে একাধিক শর্ত চাপাতে পারে কেন্দ্র। যদি মনে হয় যে সেই তদন্ত আরো করা দরকার তাহলে জেলায় জেলায় কেন্দ্র তদন্ত করতে পারে। যদি মনে হয় একমাত্র, যেহেতু এই 100 দিনের প্রকল্প দেশ জুড়ে সমস্ত রাজ্যে ইমপ্লিমেন্ট হয়, যদি মনে হয় পশ্চিমবঙ্গের জন্য কোনো নির্দিষ্ট শর্ত চাপানোর দরকার কিংবা কোনো শর্ত নিয়ম আরোপ করা দরকার, সেটাও কিন্তু করতে পারে কেন্দ্র। অর্থাৎ কেন্দ্রকে এই মুহূর্তে দুর্নীতি দমনের জন্য 3টি স্টেপ বলে দিয়েছে হাইকোর্ট। 1, শর্ত চাপানো যায়। 2, পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট কোনো শর্ত চাপানো যায়। এবং 3, জেলায় জেলায় এই দুর্নীতির তদন্ত কেন্দ্র চালিয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে কেন্দ্র এই প্রকল্পকে হিমঘরে পাঠিয়ে দিতে পারে না, কারণ এটি একটি উন্নয়নমূলক প্রকল্প, এটা আমজনতার প্রকল্প এবং সেই প্রকল্পের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, দুর্নীতি নিয়ে কেন্দ্র নির্দিষ্ট ব্যবস্থা নিতে পারে কিন্তু প্রকল্প বন্ধ করতে পারে না। 2023 সাল থেকে যে প্রকল্প বন্ধ হয়ে থাকার অভিযোগ উঠছে সেই প্রকল্পকে 1 আগস্টের মধ্যে আবার চালু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এটা নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি লেড সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য একটা সেটব্যাক। কারণ ঠিক একটু আগে যেরকম অঙ্কুরদাও বলছিল যে উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যাটা কয়েক লক্ষ, কিন্তু উত্তরপ্রদেশে এই প্রকল্প বন্ধ হয়নি, এই প্রকল্প হিমঘরে চলে যায়নি, এই প্রকল্পের টাকাও রোধ করা হয়নি। এই প্রকল্প কিন্তু উত্তরপ্রদেশে দিনের পর দিন, বছরের পর বছর টাকা পেয়ে গিয়েছে। বাংলার ক্ষেত্রে দেখা গিয়েছে এই প্রকল্পের টাকা রদ করে দেওয়া হয়। সাদার্ন স্টেটস, 3টি সাদার্ন স্টেট সুপ্রিম কোর্টে গিয়ে এই টাকা আবার স্যাংশন করিয়ে আনে অন্যান্য জায়গা থেকে, অন্যান্য নির্দেশের উপর ভিত্তি করে। সেই সময় উঠেছিল একটি প্রশ্ন যে কেন রাজ্য হাইকোর্টে যাচ্ছে না, সুপ্রিম কোর্টে যাচ্ছে না। রাজ্য এবার হাইকোর্টে গেল। রাজ্য হাইকোর্টে গিয়ে রাজ্য নিজের ফেভারে একটি রায় নিয়ে এলো। মমতা বন্দ্যোপাধ্যায় এর মাঝখানে একটা মাস্টার স্ট্রোক খেলেছিলেন। তিনি বলেছিলেন 100 দিনের কাজের টাকা প্রকল্পের টাকাটা বাংলা নিজের তহবিল থেকে দেবে। এইটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক, কারণ যে মেসেজ ইন আ বর্ডার অ্যাসপেক্ট গেল তা হলো কেন্দ্র টাকা বন্ধ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তহবিল থেকে সেই টাকা জনতার জন্য স্যাংশন করেছিল। হাইকোর্টও মেনে নিল যে কেন্দ্র টাকা বন্ধ করে বঞ্চনা করেছে, কেন্দ্র টাকা বন্ধ করে প্রকল্পকে আম জনতা অবধি পৌঁছতে দেয়নি। অর্থাৎ নৈতিক জয় এখানে তৃণমূলের, মরাল ভিক্টরি তৃণমূলের। 26-এর আগে এই মরাল ভিক্টরি গ্রামে গঞ্জে কিভাবে সাড়া ফেলে, কারণ এই 100 দিনের প্রকল্পের উপভোক্তরা তারা সরাসরি একেবারে রুরাল আন্ডার ডেভেলপড এরিয়া থেকে আসে। এই 100 দিনের কাজে তারাই এনগেজড হয়। তাদের জন্য কিন্তু এইটা একটা বড় পাওনা। গ্রামের ভোট কিভাবে সুইং করবে এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস 26-এ কিভাবে গুটি ছাড়াবে, অবশ্যই এটা তৃণমূল কংগ্রেসের একটা স্টার ক্যাম্পেইন পলিসি হবে যে দেখো আমরা বলে গিয়েছি
বিজেপি ডেফিউট করেছে, হাইকোর্ট পর্যন্ত মেনে নিল, সেই আদালত যে বারবার রাজ্যের বিরুদ্ধে রায় দিয়েছে সেই আদালতও মেনে নিল যে রাজ্যকে বঞ্চিত করেছে বিজেপি এবং ডবল ইঞ্জিন সরকার নয়, সেই কারণেই বঞ্চিত করেছে। এই ন্যারেটিভ সামনে রেখে এবার তৃণমূল কংগ্রেস 2026-এর জন্য এগোবে এবং গ্রামীণ ভোট, শহুরে ভোটে বাংলার বিধানসভা হয় না, বাংলার বিধানসভা নির্ধারণ হয় গ্রামীণ ভোটে। আর সেই গ্রামীণ ভোটে একদিকে লক্ষ্মীর ভান্ডার, অন্যদিকে এই গ্রামীণ প্রকল্পে বঞ্চনা, এটা 100% তৃণমূল কংগ্রেসকে অ্যাডভান্টেজ দেবে। শুভেন্দু, বেশ, একেবারেই ধন্যবাদ ইলমাজ। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ সাইয়াদ ছিলেন আমাদের সঙ্গে, যেমনটা জানাচ্ছিলেন। অর্থাৎ একদিক থেকে দেখতে গেলে নৈতিক জয় কিন্তু তৃণমূলের, এবং এই নৈতিক জয় একদিকে যেমন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল দল, তেমনি 26-এর আগে এই যে নৈতিক জয় কতটা ইফেক্ট ফেলে 26-এর নির্বাচনে, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।